দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজে অরাজকতার প্রতিবাদে এবং ছাত্র দলের পদবঞ্চিত নেতাকর্মীরা যে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন আন্দোলন করেছে তার প্রতিবাদে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে ঢাকা কলেজে কিন্তু বিক্ষোভ মিছিল করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। এই ক্যাম্পাসে ঠিকানা অরাজকতার ঠিকানা এই ক্যাম্পাসে হবে না সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়ক রাকিব, সমন্বয়ক মইনুল সহ বিভিন্ন সমন্বয়ক সহ সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের হলপাড়ার বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে তারা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পুকুর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক গতকাল ঢাকা কলেজের ছাত্র দলের আহ্বায়ক কমিটি 34 সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। তারা কিন্তু বিভিন্ন সময়ে আন্দোলন করেছে। বিভিন্ন আন্দোলন করার পর আজকেও তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি মাগরিবের নামাজের পর কিন্তু কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। গতকাল রাত 8টা থেকে প্রায় 1 ঘন্টা যাবৎ ককটেল বিস্ফোরণ ঘটে দেখেছি এবং বিভিন্ন সময় রাস্তার ঢাকা কলেজের মেইন গেটের সামনে কিন্তু তারা আমরা যেটা দেখতে পেয়েছি যে টায়ার সহ বিভিন্ন বস্তুতে আগুন জ্বালিয়ে ঢাকা কলেজের সামনে অবরোধ করে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। তার প্রতিবাদে এই অরাজকতার প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু আজকে ঢাকা কলেজে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছিল। ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন চাই, ঢাকা কলেজে অরাজকতা মানব না, মানি না সহ বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু ইতিমধ্যেই তারা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জনাব রাকিব, ঢাকা কলেজের সমন্বয়ক জনাব গাজী হুসাইন সহ বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক সহ সমন্বয়ক সাধারণ শিক্ষার্থীরা হলের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। দর্শক আমাদের সাথেই দেখুন, পাশেই দেখুন, লাইভ টিভি বেশি শেয়ার করে আমাদের উৎসাহিত দেখুন। ধন্যবাদ দর্শক সবাইকে। ক্যাম্পাসে হামলা কেন? ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। এই ক্যাম্পাসে দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ ক্যাম্পাসে হামলা সহ বিভিন্ন অরাজকতার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। আমরা যেমনটা দেখেছি গতকাল ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই কিন্তু বিভিন্ন উত্তেজনা চলছিল। তারই প্রতিবাদে গতকাল কিন্তু ছাত্র দলের পদবঞ্চিত নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় মিছিল মিটিং করেছে। ককটেল বিস্ফোরণের অভিযোগও পাওয়া গিয়েছে। রাত 8টা থেকে 9টা পর্যন্ত একটানা ককটেল বিস্ফোরণ ঘটেছে। তারপরেই কিন্তু বিভিন্ন উত্তেজনা তৈরি হয়েছে। আজকেও কিন্তু দিনভর উত্তেজনার পর সন্ধ্যা 6টা 15 কিন্তু শিক্ষা পদবঞ্চিত নেতাকর্মীরা ঢাকা কলেজের সামনে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। ককটেল বিস্ফোরণও ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব এবং মইনুল কিন্তু ঘোষণা দেয় যে বিক্ষোভ মিছিলের ডাক দেয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু রাত 9টায় থেকেই কিন্তু ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা, হলপাড়ার শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় করে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করে এবং বিক্ষোভ মিছিলটি ঢাকা কলেজের বিভিন্ন হল প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে হলপাড়া দিয়ে আমরা খেলার মাঠ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে নায়েমের গলি দিয়ে মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছে।
দর্শক, এই ছিল সবশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন। ধন্যবাদ দর্শক সবাইকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো সাধারণ শিক্ষার্থী কিন্তু ঢাকা কলেজে অরাজকতা এবং সন্ত্রাসীর বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। ঢাকা কলেজের বিভিন্ন হল প্রদক্ষিণ করে এই মুহূর্তে তারা কিন্তু নায়েবের গলি দিয়ে মেন রোডে চলে এসেছে এবং তারা স্লোগান দিচ্ছে। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা ঘোষণা দিচ্ছে এই সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, অরাজকতাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা প্রশাসনের কাছে কিন্তু আজকের এই সন্ত্রাসী কার্যক্রম এবং অরাজকতা কার্যক্রমের কিন্তু ব্যাখ্যা চেয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবেই কিন্তু দাবি করছে যে এই ক্যাম্পাসে অরাজকতা এবং সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেওয়া হবে না। দর্শক, গতকাল আমরা দেখেছি যে ছাত্র দলের কমিটি ঘোষণার পর থেকেই কিন্তু ঢাকার বিভিন্ন ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনার পর ঢাকা কলেজেই কিন্তু প্রথম শুরু হয় বিক্ষোভ মিছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বহু শিক্ষার্থী কিন্তু এর প্রতিবাদ করেছে এবং ফেসবুকেও আমরা দেখেছি যে একটি টান উত্তেজনা ছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা। ভাই উপরে ওঠেন, আপনি উপরে ওঠেন। যাইতে দেন তো, দাঁড়া 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 দাঁড়া। কে বলবে? আমি আগে পরে ঠিক আছে। ঠিক আছে তো, এই ঠিক আছে। প্রিয় বাইকটা এগুলো ভাই ওইটা খুলে হাতে নিয়ে প্রিয় সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা জানেন গতকালকে আমাদের ক্যাম্পাসের সামনে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের ইতিহাসে প্রথম ঢাকা কলেজে একটি স্থিতিশীল সুষ্ঠু ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এক ধরনের অপরাজনীতিকারীরা, যারা তাদের রাজনৈতিক আদর্শ দ্বারা আমাদের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তারই পুনরাবৃত্তি আজকেও তারা আমাদের এই সুন্দর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করেছে। আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। যারা ককটেলবাজি করছে তারা চিহ্নিত, তারা একটি বিরোধী দলের অংশ। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি
তারা তারেক রহমানকে নিয়ে স্লোগান দেয়। আমরা সেই স্লোগান থেকে উপনীত হয়েছে যে তারা ছাত্র দলের। আমরা ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে। একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে জায়গায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠেছে জুলাই আগস্ট বিপ্লবের পর। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এমন রাজনীতি ক্যাম্পাসে নিয়ে আসুন যে রাজনীতি সাধারণ ছাত্রদের পাঁচ অনুযায়ী। যদিও ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে কি থাকবে না সে ব্যাপারে আলোচনা রয়েছে, কিন্তু আমরা এমন কোন রাজনীতি চাই না যে রাজনীতি টেম্পেস্টারের নিয়ন্ত্রণ দিয়ে দেয়, রাজনীতি ক্যাম্পাসের সামনে ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে দেয়। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সাধারণ ছাত্রদের অনুভূতি বোঝার চেষ্টা করুন, সাধারণ ছাত্ররা কি চায় তা বোঝার চেষ্টা করুন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা কলেজের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ রাকিব। আদু ভাইদের ঠিকানা, আদু ভাইদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, ঢাকা কলেজে হবে না, আদু ভাইদের ঠিকানা। প্রিয় সাংবাদিক বৃন্দ, ঢাকা কলেজের ভাইয়েরা, আপনারা জানেন গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা কলেজ শাখার কমিটিকে কেন্দ্র করে যারা পদবঞ্চিত বা যারা পদ পায় নাই তারা এবং যারা পদ পেয়েছে তারাও দুইটা গ্রুপ ঢাকা কলেজের সামনে অনবরত ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল। আমরা খুবই দুঃখ সহকারে বলতে চাই যে আমরা এই জুলাই আগস্ট বিপ্লবে এতগুলো রক্তের বিনিময়ে 2000 শহীদের বিনিময়ে আমরা এই প্যাসিবাদী একটি বাংলাদেশ পেয়েছি, কিন্তু প্যাসিবাদ বিরোধী একটি বাংলাদেশ পেয়েছি। সেইখানে গতকাল আবারও যেই ঢাকা কলেজের সামনে ককটেল এবং বোমা বিস্ফোরণ হয়েছে, সেটা শেখ হাসিনার আমলে ছাত্রলীগ যেমন করেছিল, গতকালকে ছাত্র দলের ভাইয়েরা সেই কাজটি করেছে। আমরা খুবই লজ্জিত। আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা ঢাকা কলেজের ছাত্রদের নিয়ে রাজনীতি করবেন, ছাত্রদের বাইরে গিয়ে আপনারা কোন ধরনের অপরাজনীতি করতে চান? আমরা আজকে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আমাদের সাথে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা, তাদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই, আমরা ঢাকা কলেজ নিরাপদ ক্যাম্পাস 5 তারিখের পরে আমরা তৈরি করেছি। যদি পরবর্তীতে অপরাজনীতির নামে এবং লেজুর ভিত্তিক রাজনীতির নামে যদি আপনারা ঢাকা কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, আমরা শেখ হাসিনাকে যেভাবে ভারতে পালাতে বাধ্য করেছি, আপনাদেরকেও আমরা ঢাকা কলেজে হল ছাড়তে বাধ্য করব। শুধু হল না, আপনাদের ক্যাম্পাস ছাড়তেও আমরা বাধ্য করব। আপনারা ছাত্রদের নিয়ে রাজনীতি করবেন, ছাত্রদের ম্যান্ডেট বুঝেন, ছাত্ররা কি চায়, ছাত্রদের পালসটা বুঝেন। ছাত্ররা নিয়মিত ছাত্রদের সংগঠন চাচ্ছে। আমাদের ভাইরা স্লোগান দিচ্ছে আদু ভাইদের ঠিকানা। এটা আমরা ছাত্রলীগকে বলেছি, আমরা চাই না আর কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে বলতে। আমরা আপনাদের বিরোধী কেউ না। আমরা জুলাই আগস্টে আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমাদের আহ্বানেই আমরা সবাই প্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো একসাথে শেখ হাসিনাকে উঠিয়েছি। সেখানে আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কিন্তু আপনারা যারা আপনাদের দলের যারা ছাত্র দলের যারা আছেন ভাইরা, আপনারা দয়া করে ক্যাম্পাসে এমন কোন কাণ্ড ঘটাবেন না যারা সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে যায়। গতকাল শুনেছি আমাদের যারা হলের আছে আবাসিক শিক্ষার্থীরা, তাদেরকে গেট পাসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন? তারা ঢাকা কলেজের শিক্ষার্থী, তাদেরকে কেন আপনার জিজ্ঞাসাবাদ করতে হবে? এই কাজটি যারা করেছেন তাদেরকে বলতে চাই, ভবিষ্যতে যদি ঢাকা কলেজের সহাবস্থানে রাজনীতি করতে চান, সাধারণ শিক্ষার্থীরা কি চায় সেটার উপর ভিত্তি করে রাজনীতি করতে হবে। তা না হলে
আপনারা আপনাদের অবস্থা যদি পূর্ব ছাত্রলীগের মতো হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা সবাই মিলে ঢাকা কলেজে থাকতে চাই, ঢাকা কলেজের নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই। আর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে আহ্বান করব যে আপনারা এই যে 2 দিন যাবত ঢাকা কলেজের মতো একটি জায়গায় কিছুক্ষণ পর পর ককটেল বিস্ফোরণ হচ্ছে, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আপনারা বলতেছেন এটা ছাত্রদের সংগঠন, এই ঢাকা কলেজের শিক্ষার্থীরাই তো আতঙ্কে আছে এই ছাত্র দলের 2টি গ্রুপের বোমাবাজি ককটেল বিস্ফোরণের কারণে। আমরা কেন্দ্রকে আহ্বান জানাই অতি দ্রুত ঢাকা কলেজের গত 2 দিন যাবত যারা এই নাশকতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন। একই সাথে এই ঢাকা কলেজ প্রশাসনকে আহ্বান করতে চাই, ঢাকা কলেজের নিরাপত্তা আপনাদেরকেই দিতে হবে। আপনাদের কোনো সারা শব্দ নাই কেন? আজকে 2 দিন হয়ে গেল, ঢাকা কলেজ প্রশাসন যদি নিরাপত্তা না দিতে পারেন আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন না। অনেকগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনারা নতুন দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব যদি পালন করতে না পারেন, এটা আমার বক্তব্য না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য, যারা যেখানে আছেন সঠিক দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন। আমরা স্লোগান দিয়েছিলাম বিকল্প আমি তুমি আমরা। আপনারা দায়িত্ব সরাসরি বলতেছি, দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন, যারা পারবে আমরা তাদেরকে দায়িত্ব বসাবো। খুবই লজ্জিত আমরা যে আজকে 2 দিন হয়ে গেল কিন্তু ঢাকা কলেজ প্রশাসনের কোনো সারা শব্দ নাই, অথচ এই জায়গায় মেইন গেটের সামনে গতকাল রাতে এখানে আগুন জ্বালিয়ে জনদুর্ভোগ তৈরি করা হয়েছিল। আমাদের আবাসিক শিক্ষার্থীদেরকে গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা ঢাকা কলেজের শিক্ষার্থী কিনা। এই সমস্ত কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন আমরা জাতীয় ছাত্র দলকে আহ্বান জানাই অতি দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। সর্বশেষ বলতে চাই, নিরাপদ ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের যদি বাইরে চলে যায়, সাধারণ শিক্ষার্থীরা যদি নিরাপদ ক্যাম্পাস বোধ না করে তাহলে যারা এসব অনিয়ম, চাঁদাবাজি, ফুটপাতে চাঁদাবাজি, সন্ত্রাসবাদী যারা জড়িত আছেন এবং গতকালকে যারা আমরা চিহ্নিত করে রেখেছি তাদেরকে, গতকালকে যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন এবং একের পর এক শোডাউন দিয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা এখন পরীক্ষা চলে, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। আমরা চাই, আমরা আহ্বান জানাই যে আপনারা সুষ্ঠু সুন্দর রাজনীতি করুন, সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইরা এখন কথা বলবে ঢাকা কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক মোহাম্মদ রাকিব।